গিয়ে ডুমুরিয়া উপজেলার রংপুর সারাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে কি বাংলাদেশের একটি অন্যতম বিল ডাকাতিয়া বিলের কাছের একটি খুব কাছের একটি গ্রাম। এবং এই গ্রামের যে রংপুর সারাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টা ওই সাইডটা বেশ কিছু মেহগনি গাছ লাগানো, ওই সাইডে এক সারি নারিকেল গাছ। এবং এই বিদ্যালয় আমাদের আলোর মিছিলের গফুর মোড়ল, এবং সে আবার কিন্তু সমাজসেবা সংঘের কিন্তু ভলান্টিয়ার। তাদের ফেসবুক পোস্টের প্রেক্ষিতে এই এলাকার যে তরুণ সমাজ তারা কিন্তু তাদের এই মাঠে বৃক্ষরোপণের জন্য আমাদেরকে আমন্ত্রণ জানানোর পরই আমরা কিন্তু এই এলাকায় চলে আসি। বেশ কিছু বৃক্ষ আমরা নিয়ে আসছি, কৃষ্ণচূড়া, কিছু জারুল আছে, বকুল আছে, এবং অর্জুন রয়েছে, আমাদের কাঠবাদাম রয়েছে, আর আর রয়েছে একটি দলি কড়ই গাছ রয়েছে আমাদের। এই গাছগুলো আমরা এই এলাকার যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে নিয়ে আমরা এই গাছগুলো এই সাইড দিয়ে আমরা রোপণ করতেছি। সুতরাং এই যে সময় আমাদের বৃক্ষরোপণ করার কারণটা হচ্ছে কি, আমরা এই বছর ডুমুরিয়া, রূপসা, তেরোখাদা, দিঘলিয়া বিভিন্ন স্কুল ভিত্তিক যে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলাম তার ধারাবাহিকতায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এখনো দুটা স্কুল আমাদের রয়েছে। আজও আমরা একটি স্কুলে আমরা বৃক্ষরোপণ করেছি। আর এই শিডিউল আমাদের যেহেতু অনেকে বিভিন্ন জায়গায় কাজে কর্মে ব্যস্ত থাকে, যার কারণে আমরা এই আজকে শিডিউল দিয়ে এখানে চলে আসলাম বর্ষা প্রায় শেষের দিকে। তারপরে আমরা এখানে যে বৃক্ষগুলো রোপণ করতেছি এই বৃক্ষগুলো কিন্তু মোটামুটি বেশ বড়, প্রায় 5-6 ফিট, 6.5 ফিট, 7 ফিট পর্যন্ত এক একটা বৃক্ষ। এগুলো রোপণ করলে, আর আমরা যদি এখানে আমরা নেট নিয়ে আসছি এবং আমরা সাথে বাঁশ নিয়ে আসছি, আমরা যদি বেড়া দিয়ে দিই তাহলে গাছগুলো বাঁচানোর সম্ভাবনা আছে। এখানে ফুটবল খেলে গাছের উপরে একটা প্রেশার আসতে পারে, এই জন্য আমরা বাছাই করা বড় গাছগুলো নিয়ে আসছি। এবং আমাদের আরো একটা বৃক্ষরোপণ রয়েছে, আরো দুইটা বৃক্ষরোপণ রয়েছে দুইটা স্কুলে। ভাই কিন্তু একজন ব্যক্তিগতভাবে, আরিফুর রহমান জোয়ারদার, তিনি ব্যক্তিগতভাবে নিজস্ব অর্থায়নে তিনি কিন্তু এই উপজেলার প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে থাকেন, বিশেষ করে জারুল, কৃষ্ণচূড়া এই টাইপের বৃক্ষরোপণ করে থাকেন। এবং তার ছাদ বাগান আমরা মাঝে দেখাইছিলাম যে প্রচুর পরিমাণে বাগান বিলাসের এতগুলো ভেরিয়ান্ট, যে খুলনা বিভাগের মধ্যে এতগুলো ভেরিয়েন্ট কারো আছে কিনা আমার জানা নেই। তিনি প্রচুর পরিমাণে একজন বৃক্ষপ্রেমী মানুষ এবং ভ্রমণ পিয়াসু মানুষ। সম্প্রতি আমরা তাকে দেখতে পাচ্ছি নেপালের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতেছে। তো আরিফুর ভাই, আপনার কাছে তো এখনো দেখতেছি অনেকগুলো গাছ আছে কৃষ্ণচূড়া, এই গাছগুলো রোপণ করে আপনি আসলে কি আনন্দ পান, কেন লাগান? মানুষজন তো সবাই টাকা ইনকাম করে আসলে নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য, তাই না? তো আর আমি আসলে এই গাছগুলো লাগাই, মানে যে হ্যাপিনেসটা পাই সেটাতে আমার কাছে মনে হয় যে টাকা থাকার থেকে গাছ লাগাই যে শান্তিটা পাই সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর মানে মনে হয় যে আমাদের এলাকাটা সুন্দর দেখাক। আমি দেখছি, আমি বাইরে থেকে পড়াশোনা করে আসছি, আমি দেখছি বাইরের একটা গাছের জন্য তারা কতটা চেষ্টা করে। আমাদের ইউনিভার্সিটি একটা গাছ ভেঙে গেছিল ঝড়ে, সেই গাছটাকে মানে পুনরায় ঠিক করার জন্য 2টা বিশেষজ্ঞ টিম আসতো রেগুলার, গাছের স্যালাইন বন্ধ দিতে দেখছি আমি। হ্যাঁ, তো এইটা দেখে আমাকে আরো বেশি ইন্সপায়ার করছে, তারা একটা গাছের জন্য এতটা কষ্ট করে। আর আমাদের দেশে হয় কি, যে কোনো একটা গাছ রাস্তার কোনো একটা ইস্যুতে পড়লে অথবা কোনো একটা বিল্ডিং বানাতে গেলে সেই গাছটা আগে মানে তার কথা কোনো চিন্তা না করে কেটে ফেলানো হয়। তো আমাদের প্রতিনিয়ত কাটা গাছের সংখ্যাই বেশি, গাছ লাগানোর থেকে, রোপণের থেকে গাছ নিধনের পরিমাণ বেশি। তো সেই ক্ষেত্রে আসলে আমার এই চিন্তা ভাবনা হলো যে আমি নিজে থেকে কিছু গাছ লাগানো শুরু করি। তো সেই সূত্রপাতে আমি 2022 থেকে গাছ লাগাচ্ছি আল্লাহর রহমতে। আর 2022-এ প্রথমে যখন শুরু করছিলাম তখন আমি খুব কম পরিমাণ গাছ লাগাইছিলাম, কারণ তখন আমি বাইরে থেকে কোনো ফান্ড পাই নাই। আমার কিছু ফ্রেন্ড আছে যারা আমাকে টাকা দিয়ে হেল্প করে, এটা পুরোপুরি আমি নিজের অর্থায়নে করি সেটাও ভুল। আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা দেশের বাইরে থাকে, দেশে থাকে, তো তারা আমাকে যথেষ্ট পরিমাণ একটা বড় অ্যামাউন্টের ফান্ডে হেল্প করে, বিধায় আমি এই কাজগুলো করতে পারি। তো প্রথম বছর আমি মাত্র 50টার মতো গাছ লাগাই, কিন্তু আসলে আমার অসাবধানতার কারণে আমি মাত্র সেখান থেকে দেখি যে 20 থেকে 22টা গাছ সার্ভাইভ করে। এত কাছে না, আরো দূরে। এই গাছ বিশাল বড় হবে, এটা বড় জায়গা দিতে হবে, ও একদম ওই মাথায় বড় জায়গা দিতে হবে, এর জন্য জায়গা রেখে দিতে হবে বড়। এই যে গেটের ওইখানে, হ্যাঁ এইখানে ঠিক আছে ভাই। হ্যাঁ, প্রথম বছর 50টা গাছের ভিতরে আমার কিছু অসাবধানতা ছিল, কারণ প্রথম বছর গাছ লাগাচ্ছি, রাস্তার পাশে কি গাছ লাগাইতে হবে সেক্ষেত্রে আমি আসলে অভিজ্ঞ ছিলাম না। প্রথমে জাস্ট বকুল গাছ চুজ করি। এখন বকুল গাছ সাধারণত ছাগলের খুব পছন্দের একটা খাবার, হ্যাঁ, ছাগলের খুব পছন্দের একটা খাবার। সো এই জন্য বকুল গাছের যতই আমি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, বকুল গাছ সার্ভাইভ করতে পারছিলাম 15টা কি 16টা।
তো ওই বকুল গাছ তারপরে বছর ওই ভুল থেকে শিক্ষা নেওয়ার পরে আমি ফেসবুকে পোস্ট করি, দেখি আমার অনেক ফ্রেন্ড আমাকে ফান্ডে হেল্প করে। তারপর বছর আমি অনেক গাছ লাগাইছি, অ্যারাউন্ড 300-র মতো। কিন্তু সেক্ষেত্রে আসলে আমি গাছগুলো মানে টাকা বাঁচানোর জন্য, সংখ্যা বাড়ানোর জন্য আমি কিছু ছোট গাছ কিনে ফেলি। তো সেই ছোট গাছগুলোকে আমি সার্ভাইভ করতে পারি না। তারপরের বার থেকে 2024-এ আমি আসলে মানে আসলে সংখ্যার দিকে না তাকায় আমি মানে গাছের কোয়ালিটি দেখছি। গাছের হ্যাঁ সাইজ। হ্যাঁ হ্যাঁ। তো গত বছরও আমি অ্যারাউন্ড 300-র মতো গাছ লাগাইছি, আর এবছরও ধারাবাহিকতায় প্রায় 300-র মতো গাছ আমরাও কিভাবে গাছ লাগাই জানেন, যে আমাদের গাছগুলো হইতে হবে বড়, 6 থেকে যত বড় হয়, প্রথমে তো আসলে আমি নিজেও বুঝতাম না। এবং সেটার আপনার বেড়া দিতে হবে, বেড়া না দিয়ে কোনো গাছ লাগানো তবে যাবে একটা একটা সব দুঃখের কথা যে আমাদের দেশে যে গাছগুলো লাগানো হয় এগুলো কিন্তু পুরোপুরি মানুষের জন্য করি। হুম। এক্ষেত্রে আমাকে কোনো বেনিফিট তাদের দেওয়া লাগে না, কিংবা আমার ব্যাপারে কোনো কিছু বলাও লাগবে না, কিন্তু তারা ওই গাছটাকেও সেভ করতে চায় না। সেভ করতে চায় না। এই ব্যাপারটা সবথেকে বেশি কষ্ট দেয়। আমি একটা এলাকায় গাছ লাগাইছি, ওই এলাকাবাসীকে নিয়ে আমরা কিন্তু খিচুড়ি ওখানে তেহারি পাকাইছিলাম, আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া। তারপরও তাদের উচিত ছিল, যেহেতু ওই এলাকার গ্রামবাসীকে নিয়ে, তাদের উচিত ছিল এই গাছগুলো একটু রক্ষণাবেক্ষণ করা। একটা গাছ লতা আটকে গেছে, গিয়ে দেখি যে পুর দিয়ে গেছে, সংরক্ষণ করে নাই। আর ম্যাক্সিমাম গাছ তারা নষ্ট নিজেরা কেটে ফেলছে, এক্স্যাক্টলি এটাই করে, কেটে ফেলছে, নষ্ট করে ফেলাইছে। কোনো একটা সমস্যা যেমন তারা চিন্তা করে কি, কৃষ্ণচূড়া এটা তো কোনো ফল হবে না, আমি একটা আম গাছ লাগাবো, এটা ফল হবে, খাইতে পারবে। তো এই যে রংপুর সরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তরুণ সমাজের একজন প্রতিনিধি এখানে রয়েছেন, তিনি কিন্তু আমাদের কাছে, আমাদের গফুর মোড়লের কাছে আবেদন করেছিলেন এই যে ফেসবুক পোস্টের মাধ্যমে এই স্কুলে বৃক্ষরোপণের জন্য। তো ভাই, আপনি বৃক্ষের দিকে আগ্রহ কেন? আগ্রহ কেন, আমাদের জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণ, এবং আমরা যদি এখানে গাছ লাগাই আমাদের সৌন্দর্যটা আরো বাড়বে। আমাদের মূল উদ্দেশ্য সেটাই। আর যাতে ছেলেপেলে মাঠে খেলাধুলো করে, আমাদের দু একটা ফল গাছ থাকলে এটা সুবিধা হবে তাদের, এটাই আমাদের বিষয় আর কি। এছাড়া আর পরিবেশের সুরক্ষার্থে আমাদের গাছ লাগাতে হবে, আমাদের সবাই উদ্দেশ্যেই আর কি গাছ লাগাতে হবে। আচ্ছা, পরিবেশের সুরক্ষার্থে। আর এখানে যেহেতু একটা ফুটবল খেলার মাঠ, এখানে প্রচুর ছায়া হবে, প্রচুর ফুল হবে। হ্যাঁ, আমাদের বাচ্চারা আছে, বাচ্চারা আছে, আমাদের ঠিক আছে। বছরে অনেকগুলো খেলাধুলো হয়, পরিবেশটা আমাদের সুন্দর হবে, এটাই আমাদের চাওয়া ছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ।